আসসালামু আলাইকুম। ডেজার্ট নিয়ে সারাক্ষণ কাজ করলেও ডেজার্ট কিন্তু আমার পছন্দ না। হাতে গোনা দুই একটা ডেজার্ট আমি খাই, তার মধ্যে একটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা আমার খুবই পছন্দ। এটা আমরা দুইভাবে সার্ভ করবি, একভাবে হচ্ছে মালাই টুকরা বলি, আবার বলি শাহী টুকরা। চলুন আজকে বানাই। আমি হাঁড়িতে নিয়ে নিলাম 1 লিটার ইউএসটি মিল্ক। আমি ডেজার্ট বানানোর ক্ষেত্রে অলওয়েজ ইউএসটি মিল্ক ব্যবহার করি, এখানে জাল দিয়ে ঘন করার প্যারাটা কম, তাই ইউএসটি মিল্ক ব্যবহার করি। সাথে দিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কনডেন্স মিল্কটা বা চিনি আপনাদের পছন্দ মতো দিবেন। এই সব কিছুকে একসাথে মিলিয়ে চুলায় বসিয়ে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে এটাকে লো হিটে সুন্দর করে অনবরত নেড়ে নেড়ে একটা দেখেন একটা মালাইয়ের কনসিস্টেন্সিতে নিয়ে আসছি। আপনারা চাইলে এই পর্যায়টার মধ্যে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন একটু আরও ঘন করার জন্য, বাট আমি একটু লাইট চাচ্ছি, মানে পাতলা চাচ্ছি, কারণ যেহেতু আমি মালাই টুকরা বানাবো। শাহী টুকরা বানালে আমি এটাকে আরও ঘন করে ফেলতাম, আর যেহেতু মালাই টুকরা বানাচ্ছি সো আমি মালাইয়ের মধ্যে তো আমার এগুলো ডুবে থাকবে, দ্যাটস ওয়াই মালাইটা একটু রানিং থাকবে আর কি। এদিকে আমি পাউরুটির ব্রাউন সাইডটা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে একটু সুন্দর করে এগুলাকে ছোট ছোট ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। আমি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে কাটি, তো আজকে একটু ছোট ছোট ট্রায়াঙ্গেল করছি, যেহেতু আমি মালাই টুকরা বানাচ্ছি। তো মালাই টুকরাটা কি হবে, মালাইয়ের মধ্যে ডুবে থাকবে, এটা আমরা চামচে তুলে তুলে খাবো। এটা আমরা কেটে খাবো না, জাস্ট আমরা নিয়ে খাবো। এবার সুন্দর করে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে কেটেছি। আমি মাঝে মধ্যে আরও ছোট করি, আমার খুব ভালো লাগে এটা। দেন আমি প্যানে দিয়ে দিলাম তেল, তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে এর মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে ভেজে নিব একদম সোনালি করে। পাউরুটি ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার হিট থাকবে মিডিয়াম হাই। যদি তেলটা ঠান্ডা থাকে সেক্ষেত্রে কিন্তু পাউরুটি কিন্তু তেল সোক করে নিবে, খেতে খুবই পচা লাগবে, ফাইনাল আউটকাম খুবই বাজে আসবে। তো তেলটা ভালো মতো গরম হওয়াটা খুবই জরুরি। এবং সুন্দর করে যে তুলে নিচ্ছি, একটা ঝাঁঝরিতে রেখে তেলটা ঝরিয়ে নিব। অন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। একটা সুগার সিরাপ বানাবো, এখানে চাইলে আপনারা একটু স্যাফরন দিতে পারেন, আমার স্যাফরন ছিল না, আমি শুধু এলাচ দিয়েছি। এলাচটা মাস্ট বি দিবেন, সাথে হচ্ছে স্যাফরন। এই যে সব কিছু রেডি হয়ে গেল, এবার হচ্ছে আমি এগুলোকে অ্যাসেম্বল করব। সুগার সিরাপটা চাইলে আপনারা আগের দিন বানিয়ে রাখতে পারেন, এবং যে আমরা মিল্ক সিরাপ বানিয়েছি বা মালাই বানিয়েছি সেটাও আপনারা চাইলে আগের দিন বানিয়ে রাখতে পারেন, কাজের সুবিধার্থে যে কোনো কিছু করতে পারেন, হ্যাঁ, গুছিয়ে রাখতে পারেন। এবার হচ্ছে আমি এগুলোকে অ্যাসেম্বল করছি। আর এই যে সুন্দর সুন্দর লিফি বোল, এই যে পিচার, এগুলো যা যা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা জিনিস আমার তৈজসপত্র থেকে নেওয়া। আমার খুবই ভালো লাগে তৈজসপত্রের জিনিস। পেজের নামটা আমি উপরে ক্যাপশনে কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, খুব সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ তাদের। দেন এই যে দিয়ে দিলাম আমার সিরাপটা আপনারা আপনার পছন্দ মতো দিবেন, মিষ্টি যতটুকু খেতে চাচ্ছেন সেই অনুপাতে দিবেন। দেন এরপর আমি দিয়ে দিচ্ছি মালাই, কারণ যেহেতু আমি বলছি মালাই টুকরা, দেখেন আমি বারবার মালাই টুকরা বলছি, কারণ এটা আমার খুব পছন্দ। দেন আমি এটাকে সুন্দর করে মালাইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দেওয়ার পরে উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। এটাকে আমরা 2 থেকে 3 ঘন্টার চিলারে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করব, হ্যাঁ, খুবই মজা লাগবে খেতে। আর চাইলে আপনারা এরকম এইভাবেও দিতে পারেন। আর এই যে দিয়ে দিচ্ছি রোজ প্যাটেল। এই রোজ প্যাটেল, ড্রাই রোজ প্যাটেল, এটার ভিডিও কিন্তু আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি চেষ্টা করব ভিডিওটা যদি খুঁজে পাই তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার। আর আপনারা ভিডিও সেকশনের শেষের দিকে গেলে এই ভিডিওটা পেয়ে যাবেন, কিভাবে বাসায় খুব 3 মিনিট আপনারা রোজ প্যাটেল বানাবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর লাইক করবেন।